নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ইজি এন্ড টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি গাছ থেকে টাটকা কুমড়ো ফুল তুলে বড়া বানাবো। তো কুমড়ো ফুলের বড়া বানিয়েছি কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, বাগান থেকে আমি ফুলগুলো তুলে নিচ্ছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমি তো বলেই থাকি প্রত্যেকের রান্নার নিজস্ব স্টাইল আলাদা। আমি আমার নিজস্ব স্টাইলে বড়াগুলো বানিয়েছি। এই বড়াটা একদম নরমও হয়ে যায় না, মানে পাঁপড়ের মতো মচমচে হয়। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আর অসম্ভব টেস্টি হয়। তাই দেখুন, বেসনটাকে আমি নুন দিয়ে গুলে রেখেছি আগেই। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো, আর দেবো একটু কালো জিরে, দুটো লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছি ওইটাও দিয়ে দেব, আর দেবো 1/2 চামচ আদা রসুনের পেস্ট, আর দেব অল্প একটু বেকিং সোডা। এই দেখুন, এবার এই সমস্তটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। হ্যাঁ, আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। বেসনটা তো ফেটানোই ছিল আগের থেকে, ওই জন্য বেশি টাইম লাগবে না, শুধু মিশিয়ে নিলেই হবে। কারণ বেসন যেহেতু ফেটানো আছে আগের থেকে, ওটাকে আর ফেটানোর দরকার নেই। তো এইভাবে সমস্তটা মিশিয়ে নিলাম। এবার ওইদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। দেখুন, তেলও দিয়ে দিয়েছি পরিমাণ বুঝে, সরষের তেল। খুব বেশি তেল দেওয়ারও প্রয়োজন নেই। এবার একে একে কুমড়ো ফুলগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা খুব হাই করতে রাখলে হবে না, একটু লো ফ্লেমে ভাজতে হবে। এই দেখুন, হাত দিয়েই উল্টে দিলাম। দেখতে বেশ অন্যরকম লাগছে না? ওই ডাটির দিকটাও যাতে সেদ্ধ হয়ে যায়, ওই জন্য ওই দিকটা একটু ঘুরিয়ে দিলাম। এবার এটাকে আবারও উল্টে দিচ্ছি। ব্যাস 2-3 বার এপিট ওপিট করে নিলেই রেডি। তো চলুন, এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। কত ঝটপট রেডি হয়ে গেল দেখুন, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তো যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছেন, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আর যে সমস্ত বন্ধুরা আমার সাথে আছেন, তারা তো আছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আজকের রেসিপিটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।